আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। মুসাফির মিশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মহাকাশ নিয়ে পবিত্র কোরআনের বিস্ময়কর কয়েকটি তথ্য সম্পর্কে জানব। চলুন দেখি মহাগ্রন্থ আল কোরআনের মহাকাশ বিষয়ক কী বিস্ময়কর তথ্য রয়েছে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। মহাকাশ কক্ষপথ বিশিষ্ট। পবিত্র কোরআনের ভাষায় এর আলোচনা এসেছে সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে জাতুল হুবুক তথা রাস্তা বা পথবিশিষ্ট শব্দে। মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। মহাকাশ তারকা বেষ্টিত। মহাকাশ বেষ্টিত তারকাগুলো প্রধানত দুই ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলো মিটমিট করে জ্বলতে দেখি, কোরআনের ভাষায় এগুলোকে কাউকাব তথা স্টার শব্দে ব্যবহৃত হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বৃহৎ আকৃতির তারকা রয়েছে যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ, উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলো বুরুজ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহৃত হয়েছে। মহাকাশ সপ্তস্তরে বিন্যস্ত। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান মহাকাশের 7টি স্তর সম্পর্কে আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে এরকম: 1 ট্রাপোস্ফিয়ার, 2 স্ট্রাটোস্ফিয়ার, 3 ওজোনোস্ফিয়ার, 4 মেসোস্ফিয়ার, 5 থার্মোস্ফিয়ার, 6 আয়োনোস্ফিয়ার, 7 এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে 1500 বছর আগেই একাধিক আয়াতে এ তথ্য সরবরাহ করা হয়েছে। সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে সাবা তরাইক শব্দে, সূরা মুলকের 3 নম্বর আয়াতে তিবাকা শব্দে এবং সূরা নাবার 12 নম্বর আয়াতে সিদাদা শব্দে সপ্তস্তরের বর্ণনা উদ্ধৃত রয়েছে। খুঁটিহীন আসমান। যেখানে শূন্যের উপর এক টুকরো টিস্যু পেপারের অস্তিত্বও কল্পনা করা যায় না, সেখানে এত বিশাল মহাকাশ মহাশূন্যের মাঝে কিভাবে ভাসমান থাকতে পারে? জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। তার নির্দেশনাবলী থেকেও এটাই যে আসমান জমিন কেবলমাত্র তার আদেশের উপরই দাঁড়িয়ে আছে। সূরা রোম আয়াত 25। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, 7 আসমান আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি, যা তোমরা দেখছো। সূরা লুকমান আয়াত 10। মহাকাশের বাসিন্দা। ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়টা জীব জানোয়ারই বা বাস করে? অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং গুণগানে মগ্ন, যাদের সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। সূরা জিন আয়াত 8। সবশেষে মহাকাশ। পবিত্র কোরআনে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সব কিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বৃহৎ বিস্তৃত মহাবিশ্ব আবার শুরুতে ফিরে আসবে, আর 7 আসমান বইপত্র গোটানোর মতো গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নেব যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত 104। সুবহানাল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি কতই না নিখুঁত। অবাক না হয়ে উপায় নেই। আল্লাহর নিয়ামতের সামনে আমরা যতই শুকরিয়া আদায় করি না কেন, তাও কম পড়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের মহাকাশ নিয়ে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।